আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পটলের তরকারি। এটা ভাত দিয়ে যেমন খাওয়া যায় তেমন রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। আমি এটার মধ্যে এমন একটা জিনিস দিব যেটা এটার স্বাদকে কয়েক গুণ বাড়ায় দিবে। অনেকেই হয়তো পটলের তরকারি এভাবে রান্না করেন কিন্তু এই জিনিসটা দেন না। একবার দিয়ে এইভাবে বানায় দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজার হইতে পারে। তৈরি করা খুবই সোজা, অনেক কম সময়ের রান্না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু পটল নিয়ে পটলগুলোকে আমি এইভাবে চেঁচে চেঁচে উপরের সবুজ অংশটাকে উঠায় ফেলবো। সবুজ অংশটাকে উঠানোর পরে আমি বোটার অংশ আর মাথার দিকে একটু কেটে দিব। এই যে এই দুটো অংশ একটু কেটে ফেলে দিব। আর পটলটাকে মাঝখান দিয়ে এইভাবে একটু চিড়ে নিব। এই যে এইবার ওইবার করবো না, মানে বেশ ডিপ করে ভিতর দিয়ে এইভাবে চিড়ে নিব। এই যে দেখেন এইরকম, এই যে দেখেন এরকম। তো আমি সবগুলা পটলকে এরকম করে নেব। এইখানে আমি 2 টেবিল চামচ সাদা সরিষা কিংবা হলুদ সরিষা নিয়ে নিছি। এইখানে 4-5 কোয়া রসুন, যেটা বাটলে 1 টেবিল চামচের মতো হবে। আর একটু আদা কুচি করে নিছি, ফেলে নিছি আর কি, 1 টেবিল চামচের মতো হবে। আর এইখানে আধা কাপ হয় যাতে এরকমভাবে পেঁয়াজ নিয়ে নিছি আমি। এইগুলাকে এখন আমি সবগুলোকে একসাথে বেটে নিব অথবা ব্লেন্ড করে নিব, মিহি একটা পেস্ট করে নিব আর কি। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল গরম দিচ্ছি। এখন এই পটলগুলোর মধ্যে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিজা থাকা অবস্থায় আমি একটু লবণ মেখে নিব। লবণ মেখে আমার এগুলোকে ভেজে ফেলতে হবে। তো তেলটা গরম হইতে থাক, আমি লবণটা একদম মাখা শেষ করি। হলুদ টলুদ কিছু লাগবে না, শুধু লবণ মেখে নিলেই হবে। এটাই ভিজা আছে, লবণগুলো এখনই গলে মেখে যাবে, ততক্ষণে তেলটা গরম হইতে থাকে। তারপর মাখা হয়ে গেল, এখন এই পটলগুলো দিয়ে এর মধ্যে ভেজে নিব। চুলাটা আমি মাঝারিতে রাখছিলাম এগুলা পটলগুলো মাখার জন্য। এখন আমি এটাকে মাঝারি আর হাইয়ের মাঝা নিয়ে দেবো। চার 5 মিনিটের মধ্যে এটা মোটামুটি এরকম ভাজা হয়ে গেলে সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এগুলোকে চুলাটা কমাই দিয়ে আমি এখন এগুলোকে উঠায় নিচ্ছি। একদম পুরোপুরি ভাজার দরকার নাই, একটু বাদামি দাগ লাগলেই হইলো। আর যত সুন্দর একটা শেপ থাকে আর কি। যদি একটু পরে এটা একটু চিমায় যাবে, তারপরও যতদূর থাকে ভালো শেপ হইল। এখন এই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফেলে দিচ্ছি, 1 চা চামচ জিরা আর 4টা শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েই, মানে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি যে সরিষা, আদা, রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করে রাখলাম ওটা দিয়ে দিব। দিয়ে এটাকে আমার একটু ভুনে নিতে হবে। এখন একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি সুন্দর করে একটু ভুনে নিব। জালটা কমাই দিলাম, আবার একটু বাড়াই দিই, মিডিয়াম ফ্লেমে নিয়ে আসি। প্রায় 6-7 মিনিট এটাকে ভালো মতো ভুনে পেঁয়াজগুলো তেল ছেড়ে দিলে, আর কমে অর্ধেকের কম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া দিব। বেশি হলুদ করে লাভ নাই, যা যা পছন্দ মতো দিতে পারেন। আর প্রায় 1 চা চামচ মরিচের গুঁড়া দিব, পছন্দ মতো ঝাল দিয়ে এর সাথে এটাকে মিনিট খানেক ভেজে নিব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে এই পটলগুলোকে দিয়ে দিব। তেল ঝোল যা আছে দিয়ে দিচ্ছে কুচে। এর মধ্যে ফুটন্ত গরম পানি দিব। যতটুকু আমি ঝোল রাখতে চাই প্রায় ততটুকু একটু মেখে দেখি। এটা মাখা মাখা টাইপের হয়। হ্যাঁ, এই যথেষ্ট। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিলাম। এইবার স্বাদ মতো একটু লবণ দিব, খুব বেশি না, একটু কম নোনতা করতে হয়। এটা কিন্তু নোনতা মিষ্টি হবে, সেই জন্য খুব বেশি লবণ দিয়ে দরকার নাই। পরের দিকে একটু চিনি দিতে হবে এটা। এবার আমি দেখি লবণটা ঠিক আছে নাকি। হ্যাঁ, লবণটা পারফেক্ট। এখন আমি এটাকে ঢেকে 4-5 মিনিট জাল দিব, যাতে মশলাগুলো ভালো মতো পটলের মধ্যে ঢুকে। আর যদি সিদ্ধ কম হয়ে থাকে পুরাটা যাতে সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট জাল দিয়ে দেখেন ঝোলটা কমে গেছে, একদম প্রায় থকথকা হয়ে গেছে, এই যে বুঝতেই পারতেছেন। এখন এর মধ্যে আমি
কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, যার যার ইচ্ছা। আমার লাল মরিচ দিলাম আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য, দেখতে ভালো লাগে আর কি। একটু চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এটা আর কি, যার যার পছন্দ মতো দিবেন। আর আরেকটা জিনিস দিতে হবে এটায়, অল্প একটু ভিনেগার, প্রায় 2 চা চামচের মতো ভিনেগার দিতে হবে এর মধ্যে। ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে 1 টেবিল চামচ। এটাকে আমি একটু ভালো মতো মিলাই নিই, চিনি ভিনেগার যাতে সব দিকে যায়। যারা চিনি খান না তারা আপনাদের অল্টারনেট সুইটনারটা এখন দিয়ে দিতে পারেন। এই ভিনেগার কিংবা লেবুর রস দেওয়ার ফলে এর স্বাদ যে কত গুণ বেড়ে যায় একবার না খেলে বুঝবেন না। টেস্টটা দেখে নিই চিনিটা ঠিক আছে নাকি, একটু তেল। আচ্ছা হ্যাঁ, এখন ঢেকে মিনিট 2 জাল দিব, তারপরে আমার হয়ে যাবে। এই প্রায় 1.5 মিনিট পরেই আমি চুলার জালটা বন্ধ করে দিই, নাহলে বেশি শুকায় যাবে। দেখি লাগলো নাকি তলে, লাগে নাই। হয়ে গেল আমার দারুণ মজার পটলের তরকারি। আপনাদের এখন আমি গরমা গরম বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পটলের তরকারি, সর্ষে পটল বা কিংবা যাই বলতে পারেন না কেন। এই ভিনেগারটা দেওয়ার ফলে এর টেস্টটা যে কত গুণ বেড়ে যায় সত্যি একবার না বানায় খেলে বুঝবেন না। এটা ভাত দিয়েও যেমন খাওয়া যায়, রুটি পরোটা দিয়েও খাইতে পারবেন। অসাধারণ স্বাদ, তৈরি করা দেখলেন খুবই সোজা। তো যারা পটল পছন্দ করেন কিংবা এই ধরনের খাবার পছন্দ করেন, সবজি পছন্দ করেন, একবার এইভাবে বানায় দেখেন। হ্যাপি জোশের একটা আইটেম, ভাত রুটি পরোটা দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।